দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ব্রিফিং চলছে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ব্রিফিং এ। এটার পথিকৃৎ তারা ছিলেন, তো আমরা সেই এর থেকে কৃতজ্ঞতা থেকে এসেছিলাম শোক জানাতে, কিন্তু উনি এটাকে একটু বাড়িয়ে দিয়েছেন যে আমাদের কাছ থেকে শুনতে চেয়েছেন যে কি কি আমাদের সমস্যা বা কি হতে পারে, এবং উনি যদি ক্ষমতায় আসেন উনি কি করতে পারেন তার একটা আউটলাইন আমাদের কাছে চেয়েছেন। তো দীর্ঘ আলোচনা উনি ধৈর্য সহকারে প্রায় 2.5 ঘন্টা শুনেছেন এবং উনি নোট নিয়েছেন। উনি বলেন যে যদি আমরা ক্ষমতায় আসি নিশ্চয়ই আমরা এই বিষয়ে কিভাবে চিন্তা করছি এবং সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করবো। আমরা বিরাজমান সমস্যা যেগুলো হচ্ছে ব্যবসা বাণিজ্য সমস্ত, আমার জ্বালানির সমস্যা, আমার আইন শৃঙ্খলার সমস্যা, আমাদের শিক্ষা ব্যবস্থার অসুবিধা, যেগুলি কারণে শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, এটা তো আমরা বলেছি। শুধু আমরা মনে করছি, আমরা বলেছি যে সামগ্রিকভাবে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে, সেটা শিল্প বাণিজ্য এবং সাধারণ মানুষের জন্য তাদের নিরাপত্তা দিতে হবে। 2 নম্বর হচ্ছে হলো যে আপনার ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না, কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এইটার ফেসিলিটেট করতে হবে, যেটা দীর্ঘদিন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্থবির হয়েছে, সেটা আমরা বলেছি। আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি যে ব্যুরোক্রেসি যে আমাদের হয়রানি বা বিভিন্ন পলিসিগতভাবে আমরা বাধাগ্রস্ত হচ্ছি সেটা যাতে না হয়, এটা ডিরেগুলেট করার। তো যে কটা পয়েন্ট বলেছি উনি ওয়েল নোট করেছেন, এবং উনি যদি আল্লাহ তাকে রহমত করেন যে ক্ষমতায় আসে তাহলে উনি চেষ্টা করবেন এগুলো অ্যাড্রেস করার জন্য। দেখেন, ব্যবসায়ীদের সম্মানটা অত্যন্ত জরুরি, কারণ সব ঢালাওভাবে কিন্তু বলা হয় যে ব্যবসায়ীরা সব চোর বাটপার, এবং ব্যবসায়ীদেরকে ইকোনমি যদি করতে হয় ব্যবসায়ীদেরকে কিন্তু সাথে নিয়ে কিন্তু করা উচিত, এবং সেটাই কিন্তু আমরা ওনাকে বলেছি। এবং বাংলাদেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। এখন কিন্তু আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে, এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলাপ আলোচনা করেছি। আমাদের কথা হলো যে সরকারি আসুক না কেন, তারা যাতে সেই দায়িত্ববোধ নিয়েই কিন্তু আসে, এবং ইকোনমি ইজ নাম্বার 1, এবং যদি সেটাকে দাঁড়াইতে হয় তাহলে ব্যবসায়ীকে সাথে নিয়েই ওনাদের একসাথে কাজ করা উচিত, যেটা উনি পরবর্তীতে বললেন যে হ্যাঁ উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে এবং ব্যবসায় সহায়ক একটা পরিবেশ সৃষ্টি করা হবে। আরেকটা বিষয় যে বিএনপি যে ব্যবসায়